হাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার এই বৃষ্টির দিনের শুভকামনা জানাচ্ছি, যাতে সবাই নিরোগ থাকেন, সুস্থ থাকেন। আজ আমরা সন্ধেবেলায় এইরকমই একটি বৃষ্টির দিনের রেসিপি, ভাজা রেসিপি, ছানার নিমকি, তার সাথে গরম গরম চা, এই হচ্ছে আমাদের সন্ধেবেলাকার আয়োজন। আপনাদেরকে সেটা পরিবেশন করছি। এখানে আমি হাফ লিটার দুধ থেকে ছানা কেটে নিয়েছি। ময়দা, গুঁড়ো দুধ আর ময়দা সমপরিমাণ। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণের মধ্যে বেকিং পাউডার, ময়দা, গুঁড়ো দুধ এর সমপরিমাণ সুজি দিয়ে দিলাম। এবার ময়দা, গুঁড়ো দুধ, সুজি, বেকিং পাউডারের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম। এখানটায় হাফ লিটার দুধ থেকে আমি যে ছানাটা করেছি সেই ছানাটা দিয়ে দিচ্ছি। এখন কিছুটা দিচ্ছি, লাগলে আবার মিশিয়ে নেব। ছানাটা ভালো করে এইভাবে একটু নরম করে নিচ্ছি, মেখে। এইভাবে ভালো করে ছানাটাকে মেখে নিচ্ছি। আমি এর মধ্যেই এবার ওই মিশ্রণটা মেশাতে থাকবো। এখানে আমার আর একটু লাগবে মিশ্রণ, ময়দা সুজির মিশ্রণটা, কেননা এখনও ডোটা নরম হয়ে আছে।
মাখাটা পুরো যেখানে ময়দা রেখেছিলাম সেই বাটির মধ্যেই নিয়ে এলাম, কেননা এখানে আমার মাখতে সুবিধা হবে। এইভাবে মেখে নিচ্ছি এখানে। একটু ময়দা দিলাম, দেখাই যাচ্ছে একটু নরম হয়েছে ডোটা। এইভাবে শক্ত না হওয়া পর্যন্ত ময়দায় অল্প অল্প করে দিতে থাকবো। এখানে আমি একটু লবণ দিলাম আর দিলাম গোটা জিরে। এখানে কালো জিরে ভালো লাগবে না, কারণ এটা ছানা আছে এর মধ্যে, কাজেই আমি এখানে গোটা জিরে দিলাম। আর সামান্য একটু লবণ দিলাম, কিন্তু পরে আমি ভাজার পরেও এখানে লবণ, লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো চিনি মেশাবো। এইভাবেই আমি নিমকিগুলো কেটে নিচ্ছি একটা করে। আমি অত নিপুণভাবে কাজ করতে পারি না, তবে জিনিসটা খেতে খুব সুস্বাদু, এটাই বলে রাখলাম। এইভাবে আমি পুরো নিমকিগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম। যেমনই কাটি না কেন ভাজলে পরে ওই ঠিক কুচো নিমকি হয়ে যায়। এবার আমি রিফাইন তেলের মধ্যে আর একটু রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ঘি দিয়ে মিশিয়ে নেব সামান্য ফ্লেভারটার জন্য। আমার এই রান্নাঘরে ঘি তেলের আধিক্য খুবই কম, সেটা সবাই জানে। তেলের রান্নাঘর আমার। এবার আমি নিমকিগুলো ভেজে নিচ্ছি। এটা একটা প্রোটিন জাতীয় আইটেম, কারণ এর মধ্যে ছানা আছে, মিল্ক পাউডার আছে, ঘিও আছে, স্বাস্থ্যকর তো বটেই। এভাবেই আমি নিমকিগুলো ভেজে নিচ্ছি। ঠিক এরকম লাল লাল হবে, খুব বেশি এঁচে যাবে না। এঁচে গেলে কিন্তু তেতো লাগবে, যে কোনো নিমকি বেশি এঁচে গেলে তেতো লাগে। ওই জন্য লাল লাল থাকতে থাকতেই নামিয়ে নিচ্ছি। এবার হাওয়ার সংস্পর্শে এলে এটি অটোমেটিকভাবেই এটা বেশ আরও মুচমুচে খাস্তা হবে। বাকিগুলো এইভাবে ভেজে নিচ্ছি। হয়ে গেল ভাজা। এর মধ্যে গরম থাকতে থাকতে এর মধ্যে আমি লবণ, গুঁড়ো চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি লবণ বেশি দিইনি মাখার সময়, এবার গরম থাকতে থাকতে দিয়ে দিলাম। এবার পুরো স্বাদগুলো বসে যাবে, ঝাল, মিষ্টি, নুনের স্বাদটা নিমকিতে বসে যাবে। আর কি, এবার চা দিয়ে উপভোগ করা যাক।